আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে দেশ। প্রিয় দলের জার্সি ও পতাকা সংগ্রহে ব্যস্ত ফুটবল প্রেমীরা। মৌসুমী ব্যবসায় চাঙ্গা ভাব। তাদের বলটা খুব চাহিদা বেশি। আর্জেন্টিনা, ব্রাজিল 10 কোটি পতাকা আছে, এই পতাকাগুলো দিয়ে কেউ লুঙ্গি চাচ্ছে, আমরা তাদের বানিয়ে দিচ্ছি। রং জ্বলে গেছে, এই জন্য ওইটা নতুন করে একটা কিনে নিয়ে এসেছে, চায়না থেকে কিনে। জনতুষ্টি অর্জনে প্রস্তাবিত বাজেটের প্রতিশ্রুতির ছড়াছড়ি বলছেন অর্থনীতিবিদরা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ ইতিবাচক লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে। উচ্চ মূল্যস্ফীতির সময় এতটা বাড়ানোটা কি খুব প্রুডেন্ট হয়েছে নাকি, এই কোশ্চেনটা আসতেই পারে। 6,95,000 কোটি টাকা করতে গেলে আমার প্রবৃদ্ধি 25-30% করতে হবে। রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারে দিন দিন কমছে জমির উর্বরতা। হুমকিতে খাদ্য নিরাপত্তা। বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ। চট্টগ্রামের বেশিরভাগ কাঁচা বাজারে টানানো হচ্ছে না মূল্য তালিকা। দাম নেওয়া হচ্ছে ইচ্ছে মতো। সিন্ডিকেটের কারসাজিকে দুষছেন ক্রেতারা। নেতৃত্ব সংকটে পড়েই মোংলায় কোস্টগার্ডের স্টেশনে বনদস্যুদের হামলা, বললেন বাহিনীর জোনাল কমান্ডার। অপরাধীদের ধরতে চলছে অভিযান। কোস্টগার্ডের কঠোর নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযানের ফলে দস্যুরা তাদের কার্যক্রম পরিচালনায় ব্যর্থ হচ্ছে। কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্মারকে সই জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বললেন, এতে অন্তর্ভুক্ত থাকবে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের বিষয়টি। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চলছে বিশ্বকাপ উন্মাদনা। সারা দেশের মতো রাজধানীতেও শোডাউন আর আনন্দ র্যালি করেছে বিভিন্ন দেশের ফুটবল দলের সমর্থকেরা। পূর্বাঞ্চলে হাজারো আর্জেন্টাইন ভক্তের শোডাউন, বাসাবোতে ব্রাজিল সমর্থকদের র্যালি আর রমনায় উদযাপনে মাতেন জার্মান সমর্থকরা। বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে নিজেদের প্রত্যাশা পূরণের কথাও জানান। মৌসুম চলছে, সেই উত্তাপ বেশ টের পাওয়া যাচ্ছে রাজধানী থেকে গ্রাম পর্যন্ত। প্রিয় দলের পতাকা আর স্লোগানে ছুটির দিনটা মাতিয়ে রাখলেন বাংলাদেশের আর্জেন্টাইন ফ্যানরা। স্বপ্নটাই এবারও ভিন্ন, সোনালী ট্রফি উঠবে আলবিসেলেস্তাদের ঘরে। আমরা এবারও ফ্যানদেরকে কাঁদিয়ে বিশ্বকাপ নিয়ে যাব। আর্জেন্টিনা বলবেরা স্যার ক্যাম্পিয়নে, আর্জেন্টিনা আবারও হলো বিশ্ব চ্যাম্পিয়ন। আমি বলতেছি 100% জিতবে। এই যে রেপ্লিকা নিয়ে নিছি, অরিজিনালটা আসা বাকি। ইনশাআল্লাহ আমরা আবারও জিততে যাচ্ছি। আমাদের এখানে 4টা স্টার হবে। পূর্বাঞ্চলে এ শোডাউনে অংশ নেয় কয়েক হাজার সমর্থক। নেচে গেয়ে দল আর খেলোয়াড়দের প্রতি সমর্থন জানান আর্জেন্টাইন ফ্যানরা। আমরা মেসিকে ভালোবাসি, আর্জেন্টিনাকে ভালোবাসি, দ্যাটস ওয়াই আমরা এখানে এনজয় করতেছি। বিশ্বকাপ শুরুর আগে আমাদের সব আর্জেন্টাইন ফ্যানদের এটা একটা মিলন মেলা, তো এখানে খুব মজা হচ্ছে সবাই একসাথে। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই না আসলে এটা হইতো না। এটা মূলত আমি চাই যেটা মেসি পর্যন্ত যাক। পরে হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে 36 জুলাই এক্সপ্রেসওয়ে ঘুরে হেলিপ্যাড গ্রাউন্ডে এসে শেষ হয় শোডাউনটি। ব্রাজিল ভক্তরাও প্রিয় দলের প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে রাজধানীর বাসাবোতে তারাও আনন্দ র্যালির আয়োজন করে। আমি দেখি নাই আজ পর্যন্ত যে কোনো ব্রাজিল সাপোর্টার এই পর্যন্ত আর্জেন্টিনারে গিয়েছে, বাট অনেক আর্জেন্টিনা সাপোর্টার কিন্তু ব্রাজিলে এসেছে। ব্রাজিলের এত ফ্যান পেজ বাংলাদেশে, যা ব্রাজিল পর্যন্ত পৌঁছে গিয়েছে। রমনা পার্কের গেট থেকে বর্ণাঢ্য র্যালি বের করে জার্মান ফুটবল দলের সমর্থকরা। আমার ধারণা যে এইবার অবশ্যই বিশ্বকাপ নেবে কে? জার্মানি। 4 বার জিতেছে জার্মানি, এবারও যাবে জার্মানি। বিশ্বকাপে সেরা পারফরমেন্স দেখিয়ে নিজ দলের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী দেশগুলোর সমর্থকরা। উন্মুখ সব বয়সী ক্রীড়ামোদী মানুষ। দেশ যেন উৎসবের রঙে রঙিন। জার্সি বিক্রেতা থেকে শুরু করে পতাকার কারিগর, দম ফেলার ফুরসত নেই পাচ্ছেন না কেউই। এসবকে কেন্দ্র করে চাঙ্গা হয়ে উঠেছে এক মৌসুমী অর্থনীতি। কলেজ শিক্ষক মোহাম্মদ আজিম 2 ছেলেকে নিয়ে বাসা থেকে বেশ খানিকটা দূরেই এসেছেন প্রিয় দলের জার্সি কিনতে। বিশ্বকাপের মৌসুমে পরিবারের সবাইকে নিয়ে উন্মাদনায় সামিল হতে জার্সি খুঁজছেন হন্যে হয়ে। ওয়ার্ল্ড কাপ দেখতে ভালো লাগে, তাই জার্সি কিনতে আসছি। আমার ভালো লাগছে এই জার্সি কিনে। গুলিস্তানে জার্সি কেনার জন্য, বাচ্চাদের জন্য কিনবো, পরিবারের সবার জন্য কিনবো। এবং জার্সি যখন গায়ে দিয়ে আমরা খেলা দেখি তখন অনুভূতিটা একটা বিশেষ অনুভূতি কাজ করে। রাজধানীর বড় স্পোর্টস মার্কেট থেকে খোলা রাস্তা কিংবা ফুটপাত, সবখানেই পৌঁছে গেছে ফিফা বিশ্বকাপের উত্তাপ। তবে বিক্রেতারা বলছেন জার্সি সহ আনুষঙ্গিক ক্রীড়া সামগ্রীর সরবরাহ এবার কিছুটা কম। জার্সি কেনার জন্য আসছি, আমার ফ্যামিলি সবাই আর্জেন্টিনা করে, বাচ্চার জন্য নিতে আসছি। বাচ্চাদের বলটা খুব চাহিদা বেশি। আর্জেন্টিনা, ব্রাজিল
বেশিরভাগ রোনালদোরা চাচ্ছে বেশি পর্তুগালেরটা বাচ্চাদের, তো মালটাগুলি খুব শর্ট। ছোট বোনের জন্য, ভাতিজার জন্য, সবার জন্য নিচ্ছি, সবাই আর্জেন্টিনা। জার্সির মতো চাহিদার শীর্ষে আছে পতাকাও। ছোট থেকে 50 ফিটের সুবিশাল পতাকা, চাহিদা আছে সব আকারের। যেসব পতাকা 10 ফিট, সেগুলোকে আবার অনেকে লুঙ্গি হিসেবে বানিয়ে নিয়ে যাচ্ছেন। সেই 1990 সালে পতাকা এখন আমাদের বাড়িতে আছে, আমি লাগিয়েছি এখন নতুন করে, কিন্তু ওটা রং জ্বলে গেছে, এই জন্য ওইটা নতুন করে একটা কিনে নিয়ে এসেছে, চায়না থেকে কিনে, চায়না নিয়ে এসেছে। শুধু আমি একটা পতাকাই ব্রাজিল পেয়েছিলাম, কালকে রাতে শিলাইছি, এছাড়া সবগুলো আর্জেন্টিনা। আমার দোকানটাই আর্জেন্টিনা টানানো, অনেক চলতেছে আর্জেন্টিনা, অন্য পতাকা খুব কম। ব্রাজিলের ভক্ত, আর আমার মেয়ে হলো আর্জেন্টিনার ভক্ত, এই জন্য ব্রাজিল আর্জেন্টিনার 2টা পতাকা মিলা। 10 ফুটি পতাকা আছে, এই পতাকাগুলো দিয়ে কেউ লুঙ্গি চাচ্ছে, আমরা তাদের বানিয়ে দিচ্ছি। যে যেভাবে চাচ্ছে তার মন অনুসারে আমরা বানিয়ে দিচ্ছি। ব্রাজিলের পতাকা দিয়ে 10 ফিটিতে লুঙ্গি পাইছে, এই জিনিসটা ভালো লাগছে, যে ভালো কাছে আসছে। শুধু প্রিয় দলের জার্সি হলেই চলবে না, অনেকের প্রয়োজন জার্সি কাস্টমাইজেশন। তাই দোকানে দোকানে হিড়িক পড়েছে প্রিন্ট করার। সংখ্যা থেকে শুরু করে খেলোয়াড়ের নাম সবই ছাপিয়ে নেওয়া যাচ্ছে এসব দোকান থেকে। এই সুযোগে প্রিন্টিং ব্যবসায় বেশ চাঙ্গা ভাব। প্রস্তাবিত বাজেটের উদ্যোগগুলো ইতিবাচক, জনতুষ্টিতে কমতি নেই প্রতিশ্রুতির। মূল্যস্ফীতির চাপে নাকাল মানুষকে স্বস্তি দিতে পণ্যমূল্য কমানোর উদ্যোগ আছে বাজেটে। স্থবির অর্থনীতিতে গতি ফেরানো এবং ব্যবসা বাণিজ্য চাঙ্গা করতে নানা খাতে দেয়া হয়েছে কর ছাড়, যা আশা জাগিয়েছে উদ্যোক্তাদের। তবে সংশয় আছে লক্ষ্যমাত্রা অর্জন এবং এর বাস্তবায়ন নিয়ে। বিদ্যমান সংকটের সমাধান না হলে শুধু কর ছাড় দিয়ে বিনিয়োগ চাঙ্গা করা যাবে কিনা তা নিয়েও সন্দেহ আছে। স্থবির বেসরকারি বিনিয়োগ, নেই নতুন কর্মসংস্থান, বাড়ছে বেকারের সংখ্যা, মূল্যস্ফীতির চাপেও নাকাল সাধারণ মানুষ। এমন বাস্তবতায় বাজেট ঘোষণা করেছে বিএনপি সরকার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে প্রথম তৈরি পোশাক খাতে আর্থিক টানাপোড়েনের মধ্যেও বড় ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন অর্থমন্ত্রী। সাধারণ মানুষকে স্বস্তি দিতে নানামুখী উদ্যোগ আছে বাজেট প্রস্তাবনায়। সামাজিক নিরাপত্তায় যুক্ত হয়েছে নতুন নতুন কর্মসূচি, আছে স্থবির অর্থনীতি পুনরুদ্ধারের পরিকল্পনাও। তবে অর্থের যোগান নিয়ে আছে দুশ্চিন্তা। বিদ্যমান বাস্তবতায় প্রায় 7 লাখ কোটি টাকার রাজস্ব আদায় সম্ভব নয়। ফলে এ বাজেট কতটা বাস্তবায়নযোগ্য সেই প্রশ্ন আছে অর্থনীতিবিদদের। উচ্চ মূল্যস্ফীতির সময় এতটা বাড়ানোটা কি খুব প্রুডেন্ট হয়েছে নাকি, এই কোশ্চেনটা আসতেই পারে। সেখানে এতটা না বাড়ায়, যেটা ধরেন এই বছরের বাজেট ছিল, নতুন হাই ইম্প্যাক্ট জায়গায় রিঅ্যালোকেট করলে হয়তো বাড়াতে হতো, কিন্তু এতটা বাড়াতে হতো না। বর্তমান অর্থনীতির ধারায় 6,05,000 কোটি টাকা ট্যাক্স রেভিনিউ উঠবে। ইকোনমিক গ্রোথ তো এই বছরও দুর্বল, আগামী বছরও দুর্বল থাকবে। বাড়লেও ধীরে ধীরে কমছে জমির উর্বরতা শক্তি। দীর্ঘদিন ধরেই রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার, ফসলের বহুমুখিতার অভাব এবং জৈব উপাদানের ঘাটতির কারণে কৃষি জমি তার প্রাকৃতিক শক্তি আশঙ্কাজনকভাবে হারাচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে দেশের খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তাই খাদ্য নিরাপত্তার বিষয়টির গুরুত্ব দিয়ে মাটির উর্বরতা শক্তি সুরক্ষায় কৃষকদের কাছে জৈব সার, ন্যানো ফার্টিলাইজার সহ আধুনিক কৃষি ব্যবস্থাপনার ব্যবহার সহজলভ্য করতে বাজেটে বরাদ্দ আরও বাড়াতে হবে। হোসাইন শহীদের রিপোর্ট।